الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومقصودنا ورؤوفنا ورحيمنا ورسول ربنا ومطلوبنا ومطلوب قلوبنا ومولانا وملجانا ومأوانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার বৃদ্ধ বাবারা যুবক ভাইরা যে শয়তান আপনাদেরকে এখান থেকে উঠেয়া মোমবাতি খাওয়া নিয়ে গেছে ওই শয়তানের আশ্রয় চেয়ে আল্লাহর কোরআন পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جوڑے پڑھون وعلى علي محبت بولي اللهم صل على محمد وعلى علي سيدنا مولانا और नबीर मायार उम्मत और नबीर महफिले नबीजी के देखते पावे
আমল করলে দরুদে আল্লাহুম্মা। যুবক ভাই জুড়ে পড়ুন। مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جوري لا لا إله لا إله لا إله لا إله لا إله হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক और रिज़्क़ेर मालिक जे अल्लाह रिज़्क़ेर मालिक जे अल्लाह रिज़्क़ देने वाला से अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আমার সময়টা জানেন সময়টা কতটুকু জানেন আল্লাহ 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 আমার জীবন আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনার না পাইলে আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনার না পাইলে আল্লাহ 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 কবর দেখলে চমকায় ওঠি বয়সা গে অন্তরে আল্লাহ 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 কবর দেখলে চমকায় ওঠি বয়সা গে অন্তরে
अल्लाह 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 सकरातुल मौतेर कष्ट सकरातुल मौतेर कष्ट सইব কেমন করে ও নবী আমি গুনাহগারে আল্লাহ 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 জুড়ে আল্লাহ আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم इच्छी जगे आमादेर যেতে মদিনা ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায় আমি আদম এক কণক যেতে পারি নাই আমি আদম এক কণক যেতে পারি নাই কাবাড়ি কাবা সোনার মদিনায় তাই তো আমি কেঁদে কেঁদে বুক তো ভাষাই তাই তো আমি কেঁদে কেঁদে বুক তো ভাষাই ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায় উপস্থিত অধ্যক্ষরা আয়োজিত তালশহর পশ্চিমপাড়া নাজিম উদ্দিনের বাড়ি সকল কবরবাসীর রুহের স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, সহসভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া সাবেক মেম্বার। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হযরত মাওলানা পীরজাদা কুতুবুল আজিজ সুন্নি আল কাদেরী গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ দাঁতমন্ডল নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি ওয়া হিকমাতিহি। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম সোয়াইবি সাহেব, খতিব তালশহর পশ্চিমপাড়া, খতিব বাড়ি জামে মসজিদ, উলামায়ে আহলে সুন্নাহ, অনেক উলামায়ে কেরাম, আয়োজিত সামিরি কেরাম, আমার যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা এন্ড ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার যুবক বন্ধুরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা কবরবাসীদের রূহের স্মরণে এই পৃথিবীতে ওয়াজ মাহফিল হয়, কবরবাসীদের স্মরণে মাহফিলটা, এটা যে কত বড় ফজিলত, কত বড় কিছু, আল্লাহু আকবার। পরে বলবো, যেহেতু আমার কবরের আলোচনা, আপনারা কি শুনবেন কবরের আলোচনা না যাইবেন গা?
কারা কারা শুনতেন না হাত তুলে। মাশাআল্লাহ। হুজুর আমরা বুঝি নাই, আমার ভাই তোমার ভাই ছেলেও কয় অমুক ভাই ও সাদ্দাত বহু মস্তানি করেছিল, টেন্ডারবাজি করেছিল, আজকের রাজত্বর কার। আল্লাহ ওই দিন অহংকার করে বলবেন, আল্লাহ তাআলা ওই দিন রহমান গফফার এই নামগুলো ব্যবহার করবেন না। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ আজকে কঠোর হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে। পৃথিবীর মানুষ ভালো কাজ করতে পারে না আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া। আমার যুবক ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার যুবক ভাইরা যারা আশেপাশে ঘুরতেছ, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে চলে আসো। তোমার মতো কত যুবক ঘাস উঠে গেছে কবরে বসে। কথা বলেন ঠিক না বেটি? আবার শুনলি ভাইরা, তাল শহরে পশ্চিম পাড়া নাদিমউদ্দিন বাড়ির কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় যারা মাহফিল করেছো, আমার যুবক বন্ধুরা, যুবক বাবারা, মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা যুবক ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আল্লাহর জন্য জান মাল কুরবান দিয়ে তার ঘোড়াটা ছাড়ে, উটের উপর আরোহণ করে তার কাজ কর্মে চলে যায়। যুবকটা হাঁটতে লাগলো। বহু দূর যাওয়ার পরে একটা বৃদ্ধা মানুষ বলল, এই যুবক তুমি কোথায় যাচ্ছ? যুবক ডাক দিয়ে বলল, আমি সামনে যাচ্ছি। বুড়া মানুষটা ডাক দিয়ে বলল, যুবক আমার ঘোড়াটা খুঁজে পাচ্ছি না, তুমি কি আমার ঘোড়াটা দেখেছিল? যুবক যুবক ডাক দিয়ে বলে, বুড়া রে আমি কি তোর ঘোড়া চুরি করছি নাকি? বুড়া মানুষ ডাক দিয়ে বলে, বাবা রে তুমি আমার ঘোড়া দেখছো নি? আমি তোমার ঘোড়া চুরির কথা আমি বলি নাই। যুবক ডাক দিয়ে বলে, রে বৃদ্ধ মানুষ আমি তোমার ঘোড়া পাড়া দেই নাই কি? বৃদ্ধ মানুষ ডাক দিল, বাবা রাগ করো কেন, গুসা করো কেন? আমার ঘোড়া চুরির কথা তোমারে বলি নাই, আমার ঘোড়া পাড়া দেওয়ার কথা তোমারে আমি বলি নাই। আল্লাহু আকবার। আমরা অনেক সময় বলি না, কোন জিনিস হারাইলে ভাই আমারটা দেখছেন নি, কতটা ফাড়া দেই না কেন? কথা বলেন ঠিক না বেটি? যুবক ডাক দিয়ে বলল, বৃদ্ধ মানুষ তোমার ঘোড়া আমি পাহারা দিই নাই কি? তোমার ঘোড়া আমি পাহারা দিব নাকি? তোমার ঘোড়া আমি চুরি করছি নাকি? বৃদ্ধ মানুষটা ডাক দিল, যুবক রে রাগ করো না, গুসা করো না, তোমার মতো যুবক আমিও একদিন ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবক রাগ করো না, গুসা করো না রে যুবক, তোমার মতো যুবক আমি একদিন ছিলাম। তোমার মতো হাড্ডি আমার শক্ত ছিল, গোশত নরম ছিল, আমার রক্ত গরম ছিল। যুবকের রাগ করো কেন, গুসা করো কেন? তোমার মতো কত যুবকের কবরের মধ্যে শিয়াল কুকুরে পায়খানা করে, তারা এবার মতো কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেটে? যুবক রাগ করো কেন, গুসা করো কেন? তোমার মতো কত যুবকের কবরে শাল কুকুর প্রস্রাব করে, টয়লেট করে, সরাইবার মতো ক্ষমতা নাই। যুবক ভাই চলে আসো, বাবা ফেন্ডুলে চলে আসো, হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে কি না দিলেন। আল্লাহ বলছেন, তুমি তোমার দেহের দিকে তাকাও, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আমি আল্লাহ তোমার দেহের মধ্যে কি দিলাম, কত নিয়ামত। এই হাড়টা এরকম বাঁকা করে যায়, ছাড়া যায়, আবার লম্বা করে যায়, আবার ছাড়া যায়। এই যে আল্লাহ কতগুলো স্ক্রু ডিল দিলেন, কি মনে করেন? কি মনে করেন? আমিয়া বইলি প্রস্রাব বাড়ি জায়গা, যার প্রস্রাব বাহির হয় না তারা জিজ্ঞেস করে কেমন লাগে। কথা বলেন, দুনিয়াটা নিয়ে আমার প্রস্রাব বাহির করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার চোখ নাই
ঈদের দিন ঈদগার মাঠে দেখবেন দাঁড়াইয়া গেটের মধ্যে কয়, ভাইরা আল্লাহর দুনিয়াটা আপনারা দেখতেছেন, আমি কিন্তু আল্লাহর দুনিয়াটা দেখি না। কত হৃদয় বিদারক কথা। সে আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ কি তোমাদেরকে চোখ দেই নাই? দুটা চোখ দেই নাই? এই দুইটা চোখের দাম কত? যার নাই তারা জিজ্ঞেস করেন কত দাম। তারপর আল্লাহ বলছেন, ওয়ালিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন শোনা মাত্রই, এই এক চার দেন না, উপরে দাও। আল্লাহর কোরআন শোনা মাত্র বলেন আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান, আল্লাহ মহান। একটু দূরে শরীফ পড়েন, ইমেজ ঠিক হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই মুয়াজ্জিন ঘন ঘন চান বা কুসকুসি খাস না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে এক সপ্তাহ যাবত অসুস্থ। এগুলো আমরা বলি না কেন? এগুলো বললে হুজুরের অভ্যাস, মাইকুইটা অসুস্থ, ওয়াজ না করে টেহা নিত, ওয়াজ না কইরা টেহা নিত, বলতেও লজ্জা লাগে। আমার ভাইরা, রোগ একটা নিয়ামত, শিফা হচ্ছে আরেকটা নিয়ামত। আল্লাহু আকবার বলে। আল্লাহ কোরআনে বলতেন সূরাতুশ শুআরা, الذي خلقني فهو يهدين। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, পথ দেখিয়েছি, হেদায়েত দিয়েছি। আল্লাহু আকবার বলে। আমার যুবক বন্ধুরা আমার দিকে তাকান। তারপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযী يطعمني ويسقين। আমি আল্লাহ তোমাকে পানিও দেই, খাবার দেই। আল্লাহু আকবার বলেন। তারপর আল্লাহ বলছেন, وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। আমি আল্লাহ তুমি যখন রুগ্ন হও, আমি আল্লাহ তোমাকে শিফা দেই, নাজাত দেই। তারপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। আর আমি আল্লাহ তোমাকে জীবন দেই, আর আমি আল্লাহ তোমাকে মৃত্যু ঘটাই, আবার তোমাকে পুনরুত্থান জীবনে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিব। আল্লাহু আকবার বলে। সেই মরণ থেকে বাঁচা যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সেই মউত থেকে বাঁচার মতো কোনো রেহাই নাই। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার সুন্নি ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মউত থেকে তুমি যতই পালাও, মউত থেকে যতই তুমি দূরে থাকো, মউত থেকে তুমি বাঁচতে পারবে না, মউত থেকে রেহাই পাইবে না।
আকাশ পানে সিঁড়ি লাগাইয়া যদি এমন বিশাল করে থাকো, এমন বিশাল রুমের মতো অবস্থান করো যেখানে হাওয়া যায় না, বাতাস যায় না, আলো যায় না, ঘ্রাণ যায় না, যদি এমন জায়গায় অবস্থান করো, আল্লাহ পাক বলে তারপরেও মরণ থেকে তুমি বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য সময় নির্ধারিত। একটা সন্তান যখন মার পেটের মধ্যে অবস্থান করে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দেন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি তো আপনাদের কাছের হুজুর, আমার ওয়াজ বারবার শুনেন, আপনার ভালো লাগার কথা না, তারপরও কুসকুসি খাস, আওয়াজ দিতে পারতেছি না। তবে আজকের মাহফিলের যিনি চিফ গেস্ট, প্রধান অতিথি, সে গাউসিয়া মিরানিয়া দরবার শরীফের পিসাব হুজুর ঘরে আছেন। আলহামদুলিল্লাহ, হুজুর আপনাদেরকে কোরআন হাদিস থেকে সুললিত কণ্ঠে আপনাদেরকে বয়ান শোনাবেন। আপনারা ধৈর্য হারা হবেন না। আমার এলেম নাই, কালাম নাই, তারপরে দু চারটা কথা বলি। যেহেতু হুজুর আসছে, হুজুরে বইলা গেছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, এমনি তারা মহব্বত করে। হাজু মেম্বার সাহেবের ছেলেরা অত্যন্ত মহব্বত করে। এই এলাকার প্রতিটা মানুষ আমাদেরকে মহব্বত করে, আলহামদুলিল্লাহ বলে। আমরা কারো শত্রু না, আমরা ভিলেজ পলিটিক্যালে আমরা জড়িত না, গ্রামের রাজনীতির সাথে আমরা জড়িত না, মহল্লার রাজনীতির সাথে জড়িত না। আমরা আপনাদের মেহমান। কথা বলেন ঠিক না? আমি কি এখানে আওয়ামী লীগ করার জন্য আসছি? বিএনপি করার জন্য আসছি? আমার খালেদা এই দিব কি, হাসিনা এই দিব কি? কত হাসিনা খাইতে পারে না, কত খালেদা খাইতে পারতেছে না, তো তার রাজনীতি করে আমার কি দরকার আছে? আমি কোন রাজনীতি আমরা করি না। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে আমাদের একটা রাজনীতি আছে, তরিকত ফেডারেশনের। আমাদের মোমবাতির ইসলামিক একটা মার্কা আছে, সেটা আমরা করি। বুট পাই আর না পাই, আলেম ওলামা খাইয়া হয় আলহামদুলিল্লাহ, না খাইয়া হয় আলহামদুলিল্লাহ। বুট পাইয়া হয় আলহামদুলিল্লাহ, না পাইয়া হয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ে আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, এই সার কথা কইছিলাম, এটা ব্যাকল ফুলা কই। আল্লাহুম্মা, দোকান থেকে আনবো, বিল দিব আমি। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা নাবিয়ানা পরের বাড়ি রং সাজায়া আপন ভাড়ি অন্ধকার, পরের ভাড়ি রং সাজায়া আপন ভাড়ি অন্ধকার। হায়রে তাকে বেনা তোর রং বাগানা, যেতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। আমার সুন্নি ভাইরা, তাল শহরের যুবক বন্ধুরা, একটা মায়ের পেটের মধ্যে যখন বাবা যখন সহবাস করে, আমার ভাইয়েরা বেয়াদবি মাফ করবেন, মাসআলার ব্যাপারে কোনো শরম নাই, লজ্জা নাই।
ইসলামের বিধিবিধানগুলো জানা ফরজ, ফরজে আইন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীনের জন্য, ইসলামের জন্য যে জিনিসগুলো, যে মাসআলাগুলি জানা দরকার, ওইগুলার ব্যাপারে কোনো শরম নাই, লজ্জা নাই। একটা মা বাবা যখন সহবাস করে, মায়ের শুক্রবার যখন বাবার বীর্যপাত হয়, পেটের মধ্যে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা মার পেটের মধ্যে পাঠায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা এসে মার পেটটাকে ভিজিট করে, অডিট করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবা, ফেরেশতারা আমার বান্দির পেটের মধ্যে কি দেখলাম? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দির পেটের মধ্যে বীর্যপাত দেখলাম গো আল্লাহ। কিছুদিন পরে আল্লাহর একজন ফেরেশতা পাঠায়, বান্দারে, ফেরেশতারে আমার বান্দির পেটের মধ্যে কি দেখলাম? ওগো আল্লাহ, রক্তপিণ্ড দেখেছি। আল্লাহু আকবার। আর কয়েক মাস পরে আর একজন ফেরেশতা পাঠায়, ভিজিট করে, অডিট করে, মার পেটটাকে দেখে, মার পেটটাকে ভিজিট করে, অডিট করে, পরিদর্শন করে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমার বান্দির পেটের মধ্যে কি দেখলা? আল্লাহ পাক বলে, বান্দিরে আমার বান্দির পেটের মধ্যে কি দেখলা, কি দেখে এসেছো? ফেরেশতা বলে, আল্লাহ তোমার একটা বান্দার নমুনা আমি দেখে এসেছি। ও যুবক, সামনের দিকে আগাও রে যুবক, মনটা নরম করে দাও। যদি একটু চোখের পানি কাঁদতে পারো, আল্লাহর কাছে নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলে, বান্দারে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো রে বাংলা। বেশি হাসলে দিল মুর্দা হয়ে যায়, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। বান্দারে যদি কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে অন্তর নরম হয়, কাঁদলে আমার আল্লাহ দিলটা পরিষ্কার করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পরে সে আমার মা বোনেরা, নাম্বার 3 নাম্বার যখন ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি মহিলার পেটের মধ্যে তোমার একটা বান্দার নমুনা দেখেছি, স্ট্রাকচার হতে লাগলো, একটা বডি হতে লাগলো গো আল্লাহ। আল্লাহ পাক কিছুদিন পরে আরেকটা ফেরেশতাকে পাঠায়, বান্দারে কি দেখেছো? আল্লাহ তোমার বান্দার নমুনাটা একদম পুরাপুরি হয়ে গেল 4 মাস। আল্লাহ পাক বলে, এবার আমার বান্দার কলিজার মধ্যে আমি আল্লাহ রূহ দিয়ে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। বান্দার যখন 4 মাস হয়ে গেল মার পেটের মধ্যে, মায় জানে না, আব্বায় জানে না, মায় জানে না, বাবায় জানে না, সন্তান কি অবস্থায় আছে মাও জানে না, বাবায় জানে না। 8 মাস 9 মাস যখন হয়, আমরা মাঝে মাঝে আলট্রাসোনোগ্রাফ করে দেখি বাচ্চার পজিশনটা কি। কথা বলেন ঠিক না বেটি? ওগো আল্লাহ, আলট্রাসোনোগ্রাফির জ্ঞান বান্দা কোথায় পাইল? আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে। আপনি বলেন রূহ হচ্ছে এটা আল্লাহর আদেশ, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ঘ্রাণ নেওয়া যায় না,
রুহু নাই কোন জায়গায়? হাতের মধ্যে রুহু আছে, পেটে আমার রুহু আছে, কপাল রুহু আছে। হাতে যদি চিমটি দিই ব্যথা পাই, পেটের মধ্যে চিমটি দিলে ব্যথা পাই। কথা বলেন ঠিক না বেঠিক? রুহু নাই কোন জায়গায়? এই রুহুটা দেহের ভিতর বিরাজ করে, দেখি নাই, কোনদিন ধরতে পারি নাই, চইতে পারি নাই। আল্লাহ যতক্ষণ বলে এই খাঁচার ভিতর থাকো ততদিন থাকে। যখন বলে খাঁচার ভিতর থেকে বাহির হয়ে যাও, পৃথিবীর কোনো মানুষ তাকে আটকায়া রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? এই মাধবপুরের যমুনা পার্কের যে 36টা কোম্পানির মালিক, কোটি 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 মিলিয়ন টাকার মালিক, করোনায় আসক্ত, বাহির থেকে ডাক্তার নিয়ে আসলো। 17-16 জন ডাক্তার বোর্ড করে বসালো। এর মাঝখান থেকে আল্লাহ কাঁচার ভিতর থেকে অচিন পাখিটা নিয়ে গেল। ডাক্তাররা বলতে পারেন আল্লাহু আকবার বলে? হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। কবর যেদিন ডাকিবে আমায় সকাল সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকিবে আমায়, কবর যেদিন ডাকিবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, মার পেটের মধ্যে যখন 6 মাস বাকি থাকে, একজন ফেরেশতা মার পেটের মধ্যে আসে। ওগো আল্লাহ, তোমার বান্দার পজিশনটা ভালো, আরামে আছে গো আল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা, আমার বান্দা যদি আরামে থাকে তার ভাগ্যটা লিখে নাও। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, তোমার বান্দা কি ভাগ্যবান হবে না হতভাগা হবে? আল্লাহ পাক বলে, আমার বান্দা ভাগ্যবান হবে, লিখে নাও। আমার বান্দার হায়াত এতদিন হবে, লিখে নাও। আমার বান্দার রিজিক এরকম হবে, লিখে নাও। আল্লাহু আকবার। মার পেটের মধ্যে সব বাজেট হয়ে যায়, মার পেটের মধ্যে সব নির্ধারণ হয়ে যায়। আপনারা বলবেন, হুজুর, যদি মার পেটের মধ্যে সব বাজেট হয়ে যায়, দোয়া করবো কেন? নামাজ পড়বো কেন? মা বাবার খেদমত করবো কেন? আত্মীয়তার সম্পর্ক রাখবো কেন? আমার নবী বলছেন, তাকদীর হলো 2 প্রকার, তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। একটা তাকদীরে পরিবর্তন হয় না, ওই যে ফেরেশতারা লিখেছে এই তাকদীরটা পরিবর্তন হয় না। এটা ফেরেশতা জানে আর আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। আরেকটা তাকদীর হলো পরিবর্তন হয়, যেটা আল্লাহর নবী বলেছেন 2টা কারণে মানুষের তাকদীর পরিবর্তন হয়। একটা হলো আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, আমার বান্দা, আমার উম্মত যখন আল্লাহর কাছে বেশি বেশি মুনাজাত করে, কান্নাকাটি করে, দোয়ার মাধ্যমে বান্দার তাকদীর পরিবর্তন হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। 2 নম্বর তাকদীর পরিবর্তন হয় আত্মীয়তার সম্পর্কের কারণে। আল্লাহর নবীর হাদিস, যারা তোমরা যদি হায়াত বাড়াইতে চাও, হায়াত লম্বা করতে চাও, আত্মীয়তার সাথে সম্পর্কটা ভালো করে নাও, বংশধরের মানুষের সাথে ভালো ব্যবহার করো। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখি, এদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহর নবী বলেন, তুমি চালিয়ে যাও, আমার আল্লাহ তোমাকে সওয়াব দিতেই থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নাম জপতে কোনো শরম নাই। আমার সুন্নি ভাইরা, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল কাওনাইন নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে হাঁটেন। আত্মীয়তা কাকে বলে একটু সামনের দিকে বাড়াইয়া দেই। আমরা তো শ্বশুর বাড়ির আত্মীয় ছাড়া আর কিছু চোখে লাগে না। বাবার মারের মানুষ যদি আসে করে তরকারি থাকে না, তরকারি যদি ভালো থাকে রান্না ভাত থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাবার আত্মীয় শ্বশুর বাড়ির আত্মীয় উভয় আত্মীয়, কাউকে ফেলে দেওয়া যাবে না, উভয়ের হক আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ বলে আমাদের মাঝে জনাব ফায়জুল্লাহ শিশু সাহেব হাজির হয়েছে। মারহাবা বলে। আপনারা খুশি নেবেন? খুশি হইলে এইভাবে আসতে কইলেন কেন? মারহাবা। কারণ হলো গণ্যমান্য ব্যক্তি যারা মেম্বার, চেয়ারম্যান, রাজনীতিবিদ, তারা যদি মাহফিলে আসেন, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট না? অনেক কিছু। তাদের হাত ধরে ইসলামের খেদমত অনেকটা করা যায়। অনেক মেম্বারের মাধ্যমে, চেয়ারম্যানের মাধ্যমে দ্বীনের খেদমত হয়, ইসলামের খেদমত হয়। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আলহামদুলিল্লাহ, একটু দুরূদ শরীফ পড়েন, ইমেজ আমেজ ঠিক হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দেখাও গো দয়াল নবী উম্মত বলে জীবনে, দেখা দাও গো দয়াল নবী উম্মত বলে জীবনে। হায় দয়া করে আইসা তুমি ঘুমের ঘরে সপনে, দয়া করে আইসা তুমি ঘুমের ঘরে সপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা আমার সুন্নি ভাইরা, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনা ওয়ালি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে আল্লাহর নবী হাঁটতে লাগলেন। আকাশের দিকে তাকায় তাকায় আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমার আব্বার জন্মের পরে দেখলাম না গো আল্লাহ, এই জমিনের ভিতরে তাশরীফ নেওয়ার পরে আমি আমার আব্বার চেহারা একবার দেখলাম না গো আল্লাহ। এমন একটা জাতির মাঝে আমার আগমন দিলা, অসভ্য বড় বড় জাতির মাঝে আমার তাশরীফ দিলা গো আল্লাহ। আমি আমার আব্বার এক নজর দেখলাম না। 6টা বছর যেতে না যেতে আমার আম্মা বিদায় হয়ে গেলেন। মার আদর কিসমত 20 দিন জুটলো না গো আল্লাহ। মার সোহাগ আমার কপালে 20 দিন জুটলো না গো আল্লাহ। আল্লাহ আল্লাহ, তাহলে আমার মা নাই, বাবা নাই, এতিম এমন একটা মানুষের কাছে এত বড় বিশাল দুনিয়া আখিরাত দায়িত্ব দিয়া জমিনের মধ্যে আমারে পাঠাইলা গো আল্লাহ। আমার নবী এইভাবে মুনাজাত করে করে কান্দে। আবু জেহেল ডাক দিয়ে বলে, বাতিজারে, মনে হয় পথ হারাইয়া ফেলেছ, রাস্তা পাচ্ছ না রে বাতিজা, ঘোড়ার মধ্যে আরোহণ করে তোমার বাড়ি পৌঁছায়া দেই। আল্লাহু আকবার। কিন্তু আবু জেহেল কিন্তু আমার নবীর চরম শত্রু।
আত্মীয়তার সম্পর্ক যে একটা জিনিস, সেটা বড় ব্যাপার। আল্লাহর নবী একদিন নামাজ পড়ছিলেন, একজন সাহাবী, আমার নবী সাহাবী নামাজ পড়াচ্ছিলেন। ওই সাহাবী নামাজের ভিতরে গিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহর নবী নামাজের প্রতি তার কলারে ধরলেন, রে সাহাবী, এই সূরা ছাড়া আর কোন সূরা পাইলে না, এটা আমার চাচার নাম আবু লাহাব। আল্লাহু আকবার বলেন। অথচ একটা কট্টর কাফের বেঈমান আল্লাহর নবীর জন্য বদদুয়া দিয়েছে। তারপরে দেখেন আমার নবী কত দয়ালু নবী, একটা কট্টর কাফের বেঈমান চাচার জন্য কত আন্তরিকতা। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের মাঝে আত্মীয়তার সম্পর্ক নাই। আমার সুন্নি ভাইরা, আবু জাহেল ডাক দিয়ে বলল, রে ভাতিজা, আয় আয় আয়, আমার গুটের মধ্যে আরোহণ করো, আমার ঘোড়ার উপর আরোহণ করো, তোমাকে বাড়িতে পৌঁছে দেই। মনে হয় তুমি রাস্তা হারিয়ে ফেলেছো, আর না হয় তোমার আব্বার কথা মনে পড়েছে, না হয় তোমার আম্মার কথা মনে পড়েছে। আমার নবী বললেন, চাচা আমাকে কাঁদতে দেন, আমার আম্মার কথা মনে পড়ে নাই, আব্বার কথা মনে পড়ে নাই, আমি রাস্তাটাও হারাই নাই, আমারে কাঁদতে দেন, আমি কান্নার মধ্যে মজা পাচ্ছি। মাঝে মাঝে দেখবেন চোখের পানি ছেড়ে কাঁদলা অন্তরে শান্তি লাগে, শান্তি পাওয়া যায়। দুঃখের কথাটা কারো কাছে শেয়ার করলে মনটা পাতলা হয়ে যায়। আমার নবীর জমিনের মধ্যে দুঃখ বলার মতো কোন মানুষ ছিল না। আমার নবীর যখন কষ্ট হয়, আমার আল্লাহর সাথে আমার নবীর প্রেমের আলাপ শুরু করে দেয়। আমার নবী বলে, আল্লাহ আল্লাহ, আমার আব্বা নাই, জমিনের মধ্যে আম্মা নাই, অথচ এই ছোট্ট মানুষটার জন্য এতিম বাড়াইয়া জমিনের মধ্যে পাঠাইলা গো আল্লাহ। দুনিয়া আখিরাতের বাদশা বাড়াইয়া, দুনিয়া আখিরাতের দায়িত্ব দিয়ে আমার কাঁধের মধ্যে দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলা। আবু জাহেল বলল, ভাতিজারে, ওটা আমার উটের উপর আরোহণ করো, আমার ঘোড়ার উপর আরোহণ করো। আমার নবীকে আবু জাহেল উঠাইবার কারণটা কি? আবু জাহেল আমার নবীর চরম দুশমন ছিল। আবু জাহেল বলতো, মুহাম্মদ রে পাইলে তার গর্দান আমি উড়াইয়া দিব। নাউজুবিল্লাহ বলবেন না? সবসময় রাসূলুল্লাহর তাসে বেয়াদবি করত, কিন্তু যখন আমার নবীর সামনে আসতো শেষ, পাওয়ারলেস, আর কথা বলতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? দুইজন এতিমের মাল আত্মসাৎ করছে আবু জেহেল। ওই এতিমকে বিচার দিল আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমাদের ধন দেয় না, আমাদের সম্পদ দেয় না, আমাদের দিরহাম দেয় না। আমার নবী বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ, চলো আবু জেহেলের বাড়ি যাব। আল্লাহু আকবার বলে আল্লাহর নবী আবু জেহেলের বাড়ি গেলেন। আবু জেহেলকে বললেন, চাচা এতিমের মালগুলো দিয়ে দেন, এতিমের মালগুলো আপনি দিয়ে দেন। আবু জেহেল তাড়াতাড়ি আলমারি খুলে এতিমের মাল খুলে খুলে দিতে লাগলো। টাকা, দিরহাম, স্বর্ণ রূপা যা ছিল সব দিতে লাগলো। উজির নাজির তার ডাক দিয়া বলে, প্রজারা ডাক দিয়ে বলে, আবু জেহেল, তুমি একটা বাটপার নাম্বার 1। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আপরকে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহরে মারবা, ধরবা, গালি দিবা, কিন্তু যখন তোমাকে বললো ছাবি দিয়া মাল দেওয়ার জন্য ফটাফট খুলে মালগুলো দিয়ে দিলা, একটুও তাকে ভয় করলে না। আবু জেহেল ডাক দিয়ে বলে, আরে মক্কার কাফির বেঈমানেরা, আবু জেহেলের চোখের মধ্যে ঝাঁপ এসেছে, তোমরার চোখে তা ওঠে নাই। আমি আবু জেহেল দেখতে পেরেছি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দুইটা অজগর সাপ হাঁ করে দাঁড়িয়ে আছে। যদি আমি না করি তাহলে দুইটা আমারে খেয়ে ফেলবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ
تعز من تشاء وتذل من تشاء بيدك الخير আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা নবী আপনি বলেন এই রাজত্বের মালিক আল্লাহ তুতিল মুলকা মান তাশা যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা দেয় ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা যার কাছ থেকে আল্লাহ ইচ্ছা ক্ষমতা আবার ছিনায় নেয় বিয়াদিকাল খায়র এটা আল্লাহ পাকের কাছে ক্ষমতা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ বলছে এইগুলি দেখার জন্য ফেরাউনের দৃশ্যগুলো মনে করো আল্লাহু আকবার বলো আল্লাহ বলছেন قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين নবী আপনি বলেন কুল আপনি বলে দেন সিরু ফিল আরদ আমার বান্দা যেন জমিনটা বিচরণ করে জমিনটা ঘুরে জমিনটা দেখে আর অবলোকন করে কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন মৃত্যুকদের কি অবস্থা হয়েছিল তারা যেন দেখে নেয় আল্লাহু আকবার বলেন অপরাধ আল্লাহ বলছেন قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل আমার বান্দারে বলে দেন জমিনটা বিচরণ করবে দেখবে মিন ক্বাবল পূর্ববর্তী জাতিদের কি অবস্থা আমি আল্লাহ করেছিলাম আল্লাহু আকবার বলেন সে আল্লাহর কাছ থেকে শিক্ষা নেন লা ইলাহা একটু জিকির করেন এই চাদর লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ আমার মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেউ বুঝে না আল্লাহ আমার মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেউ और শোনাইলে কেউ শোনে না শোনাইলে শোনের সাগে মদিনা লা ইলাহা জুড়ে হলা হলা আমার শুনলি বায়নাক আল্লাহর প্রিয় নবী দুজানের বাদশা নবী সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী খচ্চরের উপর আরোহণ করে কোথাও সফরে যাচ্ছিলেন সাহাবায়ে কেরাম সাথে একটা বাগানের কাছে যখন অতিক্রম করলেন আমার নবীর কচ্ছপটা ধূর মারল আমার নবী কচ্ছর থেকে পড়ে যাওয়ার অবস্থান হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই সাহাবীরা আশেপাশে তালাশ করো কবরস্থান আছে কিনা কবর আছে কিনা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা আশিক সুন্নি মাসুমদের জন্য ঈমানের স্লোগান যারা নবীর মহব্বত নাই
যারা গলা কাটা ব্যবসা করে তাদের জন্য হলো সেটা ফালতু স্লোগান। কথা বলেন ঠিক না বেটি? এটা আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব বলছে, এটা বলছে গলা কাটা ব্যবসা করে। কে বলছেন? উলিপুরি সাহেব বলছেন গলা কাটা ব্যবসা করে। সে বলছে ফালতু স্লোগান। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর মহব্বত থাকতে হবে। যখন কবরের মধ্যে যাবেন, কবরের মধ্যে যখন যাবেন, মার রব্বুকা, তোমার রবকে যদি আল্লাহর প্রতি বিশ্বাস যদি ভালো থাকে, ঈমান যদি ভালো থাকে, যদি আল্লাহর প্রতি শিরিক না করেন, মাজার যদি সেজদা না দেন, যদি পিসাবে যদি সেজদা না দেন, শিরিক না করেন, জবান দিয়ে বাহির হয়ে যাবে রব্বে আল্লাহ, আমার রব আল্লাহ। একমাত্র আল্লাহর কুদরতি পাও ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যায় না। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ করে বলতে হবে, দুই হাত তুলে বলতে হবে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মিলাদে কিয়ামে যেখানে আমরা আছি সেখানে নবী ওলির দুশমনেরা হুশিয়ার। কবর হাসর ফুল সিরাতে আপন কেহ পাবে না, কবর হাসর ফুল সিরাতে আপন কেহ পাবে না। যেজন পাবে সেজন হবে শাহি মদিনা, শাহি মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। কার লাগিয়া কান্ধরে মোর, কার লাগিয়া বান্ধ, কার লাগিয়া কান্ধরে মোর, কার লাগিয়া বান্ধ। কেউ তো তোমার আপন হবে না, না, না। যেজন হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান ধরে মোর, কার লাগিয়া বান্ধ, কার লাগিয়া কান ধরে মোর, কার লাগি। আপনাদের কষ্ট হচ্ছে? যদি আল্লাহর প্রতি শিরিক না করেন, মাজারে সিজদা না দেন, পিসাবকে সিজদা না দেন, আল্লাহর সাথে আমল সিজদা দিবেন না, ইবাদতে সিজদা দেওয়া যাবে না, আল্লাহর সাথে ঈমানের সাথে সমকক্ষ করা যাবে না, আমল দিয়ে কাজ দিয়েও সমকক্ষ করা যাবে না। সিজদার মালিক একমাত্র তিনি হচ্ছেন মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে নিঃসন্দেহে আল্লাহর সাথে জুলুম করা। শিরিক হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, অবশ্যই আমি আল্লাহ ক্ষমা করি না, শিরক গুনাহ মাফ করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, সমুদ্রের পেড়া পরিমাণ গুনাহ করে, ক্ষমা করা সেটা হচ্ছে আমি আল্লাহর এখতিয়ার। সুতরাং পিসাব হুজুরের হাতে চুমা দিবেন, কদমে চুমা দিবেন, হাজারবার জায়েজ। মাজারে চুমা দিতে পারেন, মাজারের খাম্বায়, মাজারের কুটিতে, মাজারের গিলাফে চুমা দিতে পারেন, সিজদা দিবেন। ক্লিয়ার? আজকে আমাদেরকে মাজার পূজারি ডাকে, এই সমস্ত কিছু মানুষের জন্য আমাদের বদনাম। কথা বলেন ঠিক না বিটি? আমরা কি মাজার পূজা করতে যাই না মাজার জিয়ারত করতে যাই? জিয়ারত করলে কি ওলির জিয়ারত হয়, ওলির ইবাদত হয় না। আল্লাহর কোরআন পড়ি ইবাদত হয়, আল্লাহর দুরূদ শরীফ পড়ি নবীর ইবাদত হয়। কথা বলেন ঠিক না বিটি? 2 নম্বর হলো
কবরে জিজ্ঞেস করবে মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? যদি ইসলামের বিধিবিধানগুলো যদি সঠিক রূপে তুমি যদি ধারণ করতে পারো, মানতে পারো, তাহলে তোমার জবান দেশে যাবে মা দীনি আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আর যদি ইসলামের বিধিবিধানগুলো না মানেন, নামাজের ধারদারি নাই। অনেক পিসাব আছে কয় আমার কাছে মুরিদ হইছস, নামাজ পড়স কেন? নামাজ যদি পড়স হই তাহলে আমার কাছে মুরিদ হইলে কেন? নাউজুবিল্লাহ বলবেন না? এমন পীরও আছে। ফটখা কি ফটখা বাবা, কত বাবা, বাবার তো শেষ নাই। বালতি বাবা, আলু বাবা, কত বাবা যে আছে এর কি। এই বাবারা এদের লাল ফটকা বান্ধে, মুখ দেখা যায় না, মুছের কারণে তার মুখ দেখা যায় না। হ্যাঁ, যদি খাইতে চায় তো মুখ ছড়াই খাওয়ান লাগে। এমন বাবাও মুরিদ করে, এমন বাবারও হাজার হাজার মুরিদ আছে। আস্তাগফিরুল্লাহ। হক্কানি আলেম উলামা থেকে বায়াত হয়ে যাবে। গৌসিয়া মিরানি আজিজে দরবার শরীফ, তারপরে বাংলাদেশে অসংখ্য দরবার আছে। আপনার যার কাছে ভালো লাগে একজন হক্কানি আলেম দেখে বায়াত হবে। এটা আল্লাহর কোরআনের কথা। কথা বলেন ঠিক না ঠিক? ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুতরাং বায়াত হবে, এটা কোরআনের বিধান। সুতরাং গাঞ্জা বাবার কাছে মুরিদ হয়েন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। বড় করে বলে আমিন। কোন আমিন? জায়গা জরিফের আমিন না, আল্লাহুম্মা আমিন। আমার সুন্নি ভাইরা 3 নম্বর প্রশ্ন করবে, মান হাযার রাজুলুল্লাযী মুইসা ফীকুম। এই যে মানুষটা তোমার সামনে হাজির করা হলো, এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি? এই মানুষটা সম্পর্কে তুমি জানো নি? একজন আমাকে জিজ্ঞেস করেছিলাম, ভাই যারা নবীকে যারা সম্মান দিতে জানো না, আল্লাহর নবী সব জায়গায় যেতে পারে, ইচ্ছা করলে পৃথিবী ভ্রমণ করতে পারে, এই কথাগুলি যারা মানো না, তাহলে 1 মিনিটে প্রায় হাজার হাজার মানুষ পৃথিবীর থেকে কবরের মধ্যে চলে যায়। আমার নবী প্রত্যেকটা মুমিনের কবরের মধ্যে একসাথে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই আলেমটা বলল, কয় না, রাসূলুল্লাহ কবর থেকে আসবেন না, আল্লাহ কবর থেকে বান্দার একটা রাস্তা করে দিবেন, এই আর কি। আমি বললাম, রাস্তাটা যে করবেন, প্রায় 1 মিনিটে সারা বিশ্বে কয়েক হাজার মানুষ মারা যায়, সায়েন্সরা গবেষণা করে দেখছে। এখন এত গাতা কেমনে কুদবেন? কইটা ফেরেশতারা কুদবো। আমি বললাম, ফেরেশতারা দেখো, বাংলাদেশের ফেরেশতা না সৌদি আরবের ফেরেশতা? আল্লাহু আকবার বলে। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। চিন্তা করছেন, ফেরেশতারা মাটি কাটতে বলে রাস্তা করে দেবো রোজা শরীফ। রাসূলুল্লাহ মদিনার থেকে আসার মতো ক্ষমতা নাই, তাদের ঈমান। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অথচ আল্লাহ নবীর হাদিস, ইন্নাল্লাহ কাদ রাফা আলিয়া দুনিয়া ফালা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুম ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের ইবারতটা পড়ে দিলাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ কাদ রাফা আলিয়া দুনিয়া, দুনিয়াটা আমার জন্য উন্মুক্ত খোলা, গাছ নাই, পর্দা নাই। এই পর্দার ওই পাশে মহিলারা আছে, আমি দেখি না, তারা আমাকে দেখে না। আল্লাহর নবী বলেন, আমার জন্য কোনো পর্দা নাই, ঢাকনা নাই, গাছ নাই, আবরণ নাই, দুনিয়াটা আমার জন্য উন্মুক্ত। ইন্নাল্লাহ কাদ রাফা আলিয়া দুনিয়া ফা আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুম ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। আমি আমার হাতের তালুটা যেভাবে দেখতে পাই, তামাম পৃথিবীটা এইভাবে দেখতে পাই। কতক্ষণ দেখবো? আল্লাহর নবী বলেন, আমি কিয়ামত পর্যন্ত দেখতে পারবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, রাসূলের দুশমনেরা আমার বাইরে সেদিকে যাচ্ছি না।
আল্লাহর সাথে শিরিক করা যাবে না, পৃথিবীর কাউকে সিজদা দেওয়া যাবে না। আলু বাবা, বালতি বাবা, গাঞ্জা বাবা, যত বাবা রয়েছে কোনো বাবারে সিজদা দেওয়া যাবে না। সব বাবার থেকে দূরে থাকবেন। হক্কানি আলেম ওলামার হাতে হাত রাখবেন। বায়াত এটা আল্লাহর কোরআনের বিধান, বায়াত হবেন। আল্লাহর নবী বলেছেন এবং বড় বড় আলেম ওলামা বলেছেন, আউলিয়া কেরাম বলেছেন, যার মুরিদ নাই আর যার পীর নাই তার পীর হলো শয়তান। সুতরাং আউলিয়া কেরামের কথা আমরা মানতে চাই কি চাই না? এদেশে কোনো মোল্লা মুন্সি আমার মতো হুজুরা ইসলাম আনেন নাই, ইসলাম এনেছেন আল্লাহর মহান ওলিরা দেশ ইসলাম নিয়ে এসেছে। কথা বলেন ঠিক না বেটি? 360 ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট সে প্রচার করেন মদিনার ইসলাম। সিলেট সে প্রচার করে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম? আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, আল্লাহর নবী কি যখন বলবে ফেরেশতারা বলবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি? এই মানুষটা তোমাকে চিনোনি? যদি নবীর প্রতি ভালোবাসা থাকে, নবীর প্রতি মহব্বত থাকে, বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন আমার দয়ার নবী, কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি নবীর প্রতি মহব্বত না থাকে, যারা বলে জিন্দা নবীটারে তালাক দিলাম, যারা বলে হায়াতুন নবীটারে তালাক দিলাম, যেই নবীটা ইলমে গায়েব জানে তালাক দিলাম, যেই নবীটা নূরের নবী তালাক দিলাম, এরকম বিয়াদবিমূলক আচরণ যারা করে তারা বলবে লা আদিরি, আমি চিনি না। আল্লাহ পাক বলে, বান্দারে এখানে তোমার ফাইনাল ডিসিশন। প্রথম বার্ষিক পরীক্ষায় যদি সন্তানটা ফেল করে, আব্বা গিয়া রিকোয়েস্ট করে। দ্বিতীয় বার্ষিক পরীক্ষায় যদি ফেল করে, আম্মা গিয়া রিকোয়েস্ট করে। বার্ষিক পরীক্ষায় ফেল করলে আর রিকোয়েস্ট চলে না, চলে না। ফেরেশতারা এই প্রশ্নটা করার আগে বলবে, হে আল্লাহর বান্দা, দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিলে ভালো কথা। এই প্রশ্নটা দেওয়ার আগে বুঝে শুনে উত্তর দিও। তোমার এই প্রশ্নের জবাবে তোমার কবর জাহান্নাম হবে না, জান্নাত হবে, এখানে ফয়সালা হয়ে যাবে। আমার আলোচনা হচ্ছে কবর। আমি ঘুরে ঘুরে কবরের মধ্যে আসি। আমার ভাইয়েরা, এ টু জেড আলোচনা করা যায় না, আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা ছাড়া আপনার আলোচনা বুঝবেন না। কথা বলেন ঠিক না বেটি? আমি কিচ্ছা কাহিনী এমনি এমনি বলি না। আমি যদি কিচ্ছা বলি, কাহিনী বলি, কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক থাকতে হবে, হাদিসের সাথে মিল থাকতে হবে, আলোচনা সাবজেক্টের সাথে মিল থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, একান্ত এলেম লাগে না। এইটি পড়ে না, ইনি পড়ি বেটারে ভাবরি লম্বা চুল পিঠের মধ্যে পড়ে। যুবক, এই চুলটা পাইলা কয়? লিম্মা জিম্মা হিম্মা, তিনটা প্রকার চুল হলো সুন্নত। বাট্টি চুল সুন্নত, কাঞ্জকা চুল সুন্নত, বাপি চুল সুন্নত। তোমার চুলটা যে পিঠের মধ্যে পড়ে, কোন মহিলারে দেখাই তা কারে পাগল করার জন্য রাখলারে যুবক। এখন আমাদের সমাজে এগুলার জন্য মানুষ পাগল। সুন্দর জিকির করতে পারলে, যদি এই জিকির করতে পারে তাহলে বিশাল বড় হুজুর। না না, জিকির দাঁড়াইয়া করেন, বৈশা করেন, ঘুমায়া করেন, তবে আদব থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ 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 বলেন, আল্লাহ আল্লাহ, আল্লাহরে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার নামে তো মধু কেন গো আল্লাহ? আল্লাহ ডাক ডাকতে বলে, বান্দারে এই পৃথিবীর মাঝে আমার 3000 নাম রয়েছে। কয় হাজার নাম? আল্লাহর 3000 নাম রয়েছে। 1000 নাম দিন আল্লাহ পশু পাখির মাঝে বন্টন করে দিলেন।
পশু পাখিগুলো বন্টন করে দিলেন। পশু পাখিগুলা এই নাম ধরে ধরে আল্লাহর জিকির করে 1000 নাম দিলেন আল্লাহ। সমস্ত গাছপালা বৃক্ষ তরুলতার মাঝে বন্টন করে দিলেন। 900 নাম দিলেন, সমস্ত নবীদের মাঝে বন্টন করে দিলেন। বাকি রইল 100 নাম। 99টা নাম আমার আল্লাহ আমার নবীরে দিলেন, একটা নাম বাকি রইল মাত্র। 3999টা চলে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, তোমার কাছে আমি একটু জানতে চাই, আমার একটু প্রশ্ন গো আল্লাহ, আমার একটু আরজি, তোমার একটা নাম বাকি রইল, এই নামটা কারে দিবা? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, একটা নাম বাকি রইল গো আল্লাহ, এই নামটা কি পশু পাখির মাঝে দিবা, না নবী রাসূলদের মাঝে দিবা, না হাইওয়ান জানোয়ারের মাঝে দিবা? আল্লাহ পাক বলে, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, হে, এই নামটা আপনার উম্মতকে আমি আল্লাহ গিফট করব। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বলে, আল্লাহ, আমার উম্মতের হায়াত হবে কম, আমল হবে কম, আল্লাহ তুমি আমার উম্মতের মাত্র একটা নাম দিবা গো আল্লাহ। যদি 1000 নাম দিতা, বেশি বেশি নাম দিতা, বেশি বেশি নামের জিকির করে আমার উম্মত বেশি বেশি সওয়াব পাইতো গো আল্লাহ। আল্লাহ পাক বলে, নবী আমার, হাবিব আমার, আপনার উম্মত যদি আমি আল্লাহ ইসমে জাত এই নামের জিকিরটা যদি একবার করতে পারে, ওযু হোক ওযু সারা হোক, যদি একবার যদি আমি আল্লাহ পাকের আল্লাহ শব্দটা মুখের মধ্যে নেই, আমি আল্লাহর 3000 নামের জিকিরের সওয়াব একসাথে বান্দার আমলনামায় দিয়ে দিব। আল্লাহু আকবার বলো। আল্লাহর নামটা জপতে যাই কি চাই না? আল্লাহ হো, 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 আল্লাহ হো। আল্লাহর নবী তোমার দরবারে এই আশামি হাজির হয়েছি। আল্লাহ হো, 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 আল্লাহ হো। আল্লাহর নবী তোমার দরবারে এই আশামি হাজির হয়েছি। আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ আল্লাহ হো, আল্লাহ হো। হাত করা পায়ে ভেরি এই আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী সালান হয়েছি। আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। আপনার মোহন এজলাসে জামিন পাবো আসে, ভিখারি হইয়া হাজির হয়েছি। আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আমার শুনলি মায়েরা, তিনি এমন একজন নবী, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছে আসামির মতো ভিখারির মতো মানুষ হাজির হয়ে যাবে। লম্বা একটা হাদিস, সেটা পড়তে পারবো না, লম্বা হাদিসের ইবারত পড়াও যাবে না, অর্থ বলার মতো সময় নেই আমার কাছে। আমার ভাইয়েরা, সেই কিয়ামতের ময়দানে মানুষ বড় বড় একটা বিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহ সূরা শুআরার মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ
পাক বলেন, এই পৃথিবীর মানুষ, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই কিয়ামতের ময়দানে তোমার সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। টাকার পাহাড় জমাইলা, এতিম রে ধাক্কা মারলা, গরিব রে তাপ্পর মারলা, রিক্সাওয়ালার ভাড়া দিলা না, আইসক্রিমের কত আইসক্রিম খাইলা, টাকা দিলা না। আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। সন্তান, ওই সন্তানটা কাজে আসবে যেই সন্তানটা মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহ আমার আব্বা ঘুমিয়ে আছে গো আল্লাহ, আমার আম্মা ঘুমিয়ে আছে গো আল্লাহ, আমার আব্বার কবর জান্নাত বানিয়ে দাও, আমার আম্মার কবর জান্নাত বানিয়ে দাও। এইভাবে যদি সন্তান কাঁদে, আল্লাহ পাক একদিন, 2 দিন, 3 দিন পরে কবরের আযাব তার বন্ধ করে দিয়ে দে। একটা জাহান্নামী মানুষের কবরের মধ্যে আযাব হচ্ছে, একটা নয়, 2টা নয়, 19 ধরনের আযাব হচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিলেন, আল্লাহর বান্দা তোমার অবস্থা কি, কি হাল অবস্থা? আল্লাহ পাক আমাকে বার্তাবাহক মেসেঞ্জার পাঠাইলেন তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম। বান্দারে দুজক দেওয়ার পরেও মাঠে মাঝে খবর নেই বান্দা কোন হালতে আছে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ো না। মুনকার নাকির মোর কবরে এসে যখন সওয়াল করিবে, সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে হাড্ডি রাখবে না। দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ো না। আল্লাহু আকবার বলে। দুনিয়াতে কাঁদানো এর মানে হলো আল্লাহ আমার অসুখ দাও, বেমার দাও, এমনটা না, এটা একটা আবেগ। মায় সন্তানরে বলে তুই গাড়ির তলে গিয়া পইরা মর, তাতে মা এই বদদোয়া দেয় না বাচ্চা মরার জন্য। এই গজলটার অনেকে আবার কয় কি জানি একটা গজল বানাইছে দুনিয়াতে বিলে আল্লাহ তারে কাঁদায়া নিত। না না, এটা মনের একটা আবেগ, মনের একটা আবেগ। তবে হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে নবী পাকের একখানা হাদিস রয়েছে, জনক সাহাবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের দুঃখ দুর্দশা অভাব অনটন রোগ বেমার যদি সহ্য করতে পারে, আমার আল্লাহ বান্দার রোগ বেমার দিয়া তার জীবনের আমলের গুনাহগুলি সব মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং রোগ বেমার হইলে হতাশা হবেন না, হতাশা দুরাশা আমাশা নিরাশা এগুলো হবেন না। আল্লাহ পাক রোগ দেয়, আল্লাহ শিফা দিবেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ফেরেশতারা বললেন, এ আল্লাহর বান্দা তোমার কবরের অবস্থা কি? ওই আল্লাহর বান্দা বলল, আমার কবরের মধ্যে 19 প্রকারের আযাব হচ্ছে, আমার শরীরের মধ্যে 19 ধরনের আযাব হচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, তোমার কবরের মধ্যে 19 ধরনের আযাব হচ্ছে, কিন্তু তোমার টুটের মধ্যে হাসি দেখা যায়। কারণটা কি? কি ব্যাপার? জাহান্নামের এত কঠিন আযাব, তুমি কেন আবার হাসো? হাসার কারণটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, যাও যাও আল্লাহর কাছে যাও, আল্লাহকে জিজ্ঞেস করো আমি কেন হাসি। আল্লাহকে জিজ্ঞেস করো আমি কেন হাসি। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দার কবরের মধ্যে আমি দেখলাম শরীরে 19 ধরনের আযাব হচ্ছে, সাপ কামড়াচ্ছে, বিচ্ছু কামড়াচ্ছে, জাহান্নামের দাও দাও আগুন তার কবরের মধ্যে দেখা যায়। ওগো আল্লাহ, তারপরেও তোমার বান্দার মুখের মধ্যে হাসি দেখা যাচ্ছে, কিসের জন্য হাসে? আল্লাহ পাক বলেন,
এই ফেরেশতা যাও যাও আমার বান্দারে জিজ্ঞেস করো, আমি বলবো পরে। আল্লাহর বান্দা বলে, ফেরেশতা হাসার কারণটা হলো আমি একটা সন্তান রেখে এসেছি, আমার সন্তানটা প্রতিদিন ফজরের নামাজের পরে আমার কবরের পাশে আয়েশা দাঁড়ায়, আমার জন্য ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে মুনাজাত করে চোখের পানি চেড়ে চেড়ে কাঁদে। আল্লাহ পাক আমারে জানিয়ে দিলেন কিছুদিনের ভিতরে আল্লাহ আমার সন্তানটার চোখের পানির খাতিরে অচিরে আল্লাহর জান্নাত আমারে ঢুকাইয়া দিবে। এই জন্য আমার ঠোঁটে হাসি দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নেককার আওলাদ রেখে যেতে চাই কি চাই না? আমার ভাইরা কবর জিয়ারত করবেন সামনে নিয়ে। আহলে হাদিস ইসলাম আসহাবি সালাফি খারিজি অনেক আলেম উলামা বাহির হয়ে গেছে এখন কবর জিয়ারত করে পিছন দিয়া। তার বাবা কবরে শুয়ে রয়েছে, বাবারে পাছা দেখায়, হাড্ডি দেখায়, আর পাছাটা দেখায়, গাঁটটা দেখায়। খিচুড়ি খাইয়া যে গার মোটা করেছে, পাছা মোটা করেছে, আব্বারে দেখায়। মোল্লা আলী আল কারি তার শরহে মিরকাতে লিখেন, না না, আল্লাহর নবীর হাদিস, তোমার বাবার কবর মায়ের কবর সামনে এনে তুমি আল্লাহর কাছে মোনাজাত করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মোল্লা আলী আল কারি বলেন, শরহে মিরকাতে বলেন, বাবার পায়ের কাছে দাঁড়াবে, বাবার মাথার কাছে দাঁড়াবে। যদি পায়ের কাছে দাঁড়াও তার সবচেয়ে ভালো আদব, কারণ হলো বাবা তোমার চেহারার দিকে তাকাইয়া দেখবে। আপনারা বলবেন, হুজুর আব্বা আমার দেখবে কেমনে? 3 দিন পরে আব্বার লাশ পচে মাটির চলে যাবে। আল্লাহ পাক বলছে, মিনহা খলাকনা, মনে আছে আমি আয়াতটা পড়েছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলে, এ বান্দা, এই মাটির থেকে আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার রাখবো, এই মাটি থেকে আবার জিন্দা করে তোমারে তুলবো। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, অসুস্থ কুসকুসি কাশ 1 সপ্তাহ ধরে কথা আওয়াজ দিতে পারলেই দেখা যায় একটু কাশি এসে পড়ে। আমি আওয়াজ দিতে পারতেছি না, কিন্তু ওয়াজ দিতেছি, আপনাদের কষ্ট হচ্ছে না? আলহামদুলিল্লাহ। কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, গরবাড়ি সারিয়ারে পাগল হইত, গরবাড়ি সারিয়ারে পাগল। বয় বল বন্ধু বল মোর কবরে, বয় বল বন্ধু বল মোর কবরে, কে গো তোমার আপন নাই রে হাসরে, কে গো তোমার আপন নাই রে হাসরে। আল্লাহু আকবার বলে। আমার আলোচনা দিয়ে আমাকে বলছে কবর এন্ড হাসর, কবরের আলোচনা, হাসরের আলোচনা। আমি তো কবরের আলোচনা করে পারতেছি না, হাসরের আলোচনা কোথায় যাব? আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই ওই কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। যে ভাই তোমার রক্তের ভাই, মায়ের পেটের ভাই, সেটা বলবে, ভাই তোর চিনি না, দাঁড়ান যা। আল্লাহু আকবার বলেন। তারপর আল্লাহ বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি,
আম্মা চিনবে না, ও আবি, আব্বাও চিনবে না। বাবার কাছে গেলে বলে আমি বিয়েই করি নাই বেটা, যা তোমার ফুলার করে ফুলা করতে আইসস, আমারই জান বাঁচে না। ইয়া সাকি, আল্লাহ পানি দাও। ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মি ওয়া আবি, তারপর আল্লাহ বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু কাজে আসবে না, যে বউ, যাকে আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী একজন আরেকজনের কাপড় পোশাক, ওই স্ত্রীও কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা মনটা নরম করে দেন, পর্দানি সীমা বোনেরা মনটা নরম করে দেন গমা। যেই দরজাটা দিয়া লাল বেনার রশি দিয়া লাল মেহেদি দিয়া ঘরের ভিতর ঢুকছিলা গো মা, ওই দরজাটা দিয়া একদিন তুমি বাজারের সাদা মার্কিন পয়রা লাশ হইয়া বাহির হইয়া যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা মনটা নরম করে দেন কয়েক মিনিট। আমার রেড সিগন্যাল এসে গেছে, সময় নাই, মাত্র কয়েক মিনিট আমাকে সময় দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে আর বিরক্ত করব না, আমি অসুস্থ মানুষ, আপনাদেরকে বিরক্ত করতেও চাই না। আমার ভাইয়েরা, কবর সামনে নিয়ে জিয়ারত করবেন। আল্লাহর নবীর হাদিস, মায়ের কদমের মধ্যে, বাবার কবরের মধ্যে, আত্মীয় স্বজনের কবরের মধ্যে প্রতিদিন কবর জিয়ারত করো। যদি না পারো সপ্তাহে একদিন জুমার দিন কবরের পাশে যাও, তবে কবর সামনে রাইকা মুনাজাত করবা, পিছনে রাইকা মুনাজাত না। আল্লাহ কি শুধু পশ্চিম দিকে আছেন? আল্লাহ কি অন্য দিকে নাই? আল্লাহ সূরা বাকারায় বলছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম সব আল্লাহর। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে মুখ ফিরাও সেদিকে তোমার আল্লাহ। তো তুমি আল্লাহর একদিকে বরাদ্দ করে কেন? যে আল্লাহ মনে হয় আকামা লাগাইতে পারতেছে না, পূর্ব দিকে আইতে পারতেছে না। আস্তাগফিরুল্লাহ, আমি জানি আল্লাহ সব দিকে আল্লাহ শুনি। আল্লাহকে যখন বান্দা ডাকে, আল্লাহ বলছে আমার বান্দা যখন ডাকে, তাসআলুনাকা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দা যখন ডাকে, ফাইন্নী করিব, আমি আমার বান্দার খুব নিকটে। আল্লাহু আকবার বলে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কতক্ষণ কাছে? আল্লাহ বলে বান্দারে তোর শাহরগের চেয়ে আরো নিকটে। সুতরাং আল্লাহকে ছোট করেন না। আল্লাহ হাজির নাজির না যে আল্লাহ আসতে হবে আর যাইতে হবে। আল্লাহ সর্বত্র বিরাজমান। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বান্দার অন্তরে কি বিরাজ করে সেটাও আল্লাহ জানে। আল্লাহু আকবার। শুভেচ্ছা।